This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পরে খবরে নজর রাখবো তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে স্বাস্থ্য ভবন অভিযানের আগেই গ্রেফতার ভাঙড়ের জমি বাঁচাও কমিটির নেতা সদস্যদের গ্রেফতার করলো পুলিশ। ভাঙড় থেকে বেরোতেই আটক করা হলো অলিক চক্রবর্তী, শুক্লা ভুঁইমালি সহ বিক্ষোভকারীদের। আরো বিস্তারিত জানাবেন সত্যজিৎ, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সত্যজিৎ, দেখো, একেবারেই এদের একটা পূর্ব পরিকল্পনা এবং পূর্ব প্রস্তুতি সহ আজকেই তারা স্বাস্থ্য ভবনে অভিযানে যাবে বলে ভাঙড়ের পাওয়ার গ্রিড এলাকা হিসাবে পরিচিত শ্যামনগর, পানাপুকুর, পদ্মপুকুর সহ একাধিক এলাকায় জমি জীবিকা বাস্তুতন্ত্র এবং পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা তারা সামনে উপস্থিত হয়েছিলেন এবং সামনের সারির মুখ হিসাবে মির্জা হাসান, সাজারুল সহ একাধিক জমি কমিটির সদস্যরা উপস্থিত হয়েছিল শ্যামনগর মোড়ে। সেখানেই ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ সহ ভাঙড় থানা, কাশীপুর থানা এবং পোলেরহাট থানার আইসিরা উপস্থিত হয়েই মির্জা সহ একাধিক জনকে আটক করেছে এবং তারপরেই জমি জীবিকা বাস্তুতন্ত্র এবং পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা তারা উপস্থিত হয়ে প্রথমে রাস্তা অবরোধ করে দেয় এবং তারপরে তারা স্লোগানে মুখরিত করে তোলে। কিন্তু সেই আন্দোলন বড় হওয়ার আগেই কিন্তু পুলিশ তাদেরকে কার্যত ছত্রভঙ্গ করে দেয় এবং কয়েকজনকে আটক করে ইতিমধ্যে পোলেরহাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমাদের সঙ্গে থাকো। সহকর্মী সত্যজিৎ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সত্যজিৎ, পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলছেন এই জমি বাঁচাও কমিটি। একেবারে মির্জা হাসান যেটুকু আমাদের জানাচ্ছেন যে তারা তিলোত্তমার বিচারের দাবিতেই কার্যত আজকে স্বাস্থ্য ভবনে অভিযানের জন্য তারা প্রিপারেশন নিয়েছিল এবং সেই মর্মে তারা পুলিশকেও জানিয়েছিল। কিন্তু পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ মির্জা হাসানের। তিনি বলছেন যে তাদের সংঘবদ্ধ হওয়ার আগেই পুলিশ কার্যত বাড়ি থেকে টেনে টেনে বার করে যেমন আটক করা হয়েছে, পরবর্তীতে আজকের সকালে শ্যামনগরে মির্জা হাসান সহ বেশ কয়েকজনকে তারা আটক করেছে এবং সেই সব পুলিশদের পাশাপাশি মহিলাদেরকেও তাদেরকে আটক করা হয়েছে। এই মুহূর্তের দিক যে খবর পাচ্ছি যে শুধুমাত্র শ্যামনগর নয়, পাশাপাশি পাওয়ার গ্রিডের সামনে পদ্মপুকুর এবং বগডোবা এলাকায় পুলিশ ব্যাপক জমায়েত হয়েছে এবং সেখানে যারা জমি জীবিকা বাস্তুতন্ত্র এবং পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা উপস্থিত হয়েছিল স্বাস্থ্য ভবন অভিযানের জন্য, তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করার জন্য পুলিশ ব্যাপক পরিমাণে অভিযান চালাচ্ছে বলেই কিন্তু আমরা জানতে পারছি এবং এই মুহূর্তে সেই দিকেই আমরা যাচ্ছি। দীপ, বুঝতে পেরেছি। সত্যজিৎ, নজর রাখো পরিস্থিতির ওপরে। একদিকে তিলোত্তমার জন্য বিচার চেয়ে আন্দোলন, আর অন্যদিকে তিলোত্তমার জন্মদিনে বিচারের দাবিতে আবারও রাস্তায় নামছেন মা বাবা। তিলোত্তমার জন্য বিচারের দাবিতে আবারও রাস্তায় নামার আবেদন সাধারণ মানুষের প্রতি। 9 ফেব্রুয়ারি আরজি করে নিহত তরুণী চিকিৎসকের জন্মদিন, ওই দিনই আবারও আন্দোলনে নামছেন তিলোত্তমার মা বাবা। ফেব্রুয়ারি আমাদের মেয়ের জন্মদিন, ওই দিন আমরা সমস্ত শোক ভুলে তার বিচার না পাওয়ার 6 মাস প্রতিবাদে রাস্তায় থাকব। আমাদের মেয়ে MBBS পড়া শুরু করার পর থেকে তার জন্মদিন পালন হতো তার কলেজে। তারপর পাশ করার পর তার কর্মস্থল নার্সিংহোম বা মাতৃসদন বা চেম্বারে। পরে MD চান্স পাওয়ার পরে 2 বছর আরডিকর মেডিকেল কলেজে তার জন্মদিন পালন হতো। এই বছর প্রথম জন্মদিনে ও আমাদের কাছে আর নেই। আমরা চাইব 9 ফেব্রুয়ারি সমস্ত সরকারি বেসরকারি মেডিকেল কলেজ, নার্সিংহোম এবং সমস্ত হেলথ ডিপার্টমেন্ট তার বিচার না পাওয়ার 6 মাসের প্রতিবাদের আলো জ্বালাক। এবং আমাদের মেয়ে ফুল গাছ খুব ভালোবাসত, তাই 9 ফেব্রুয়ারি সবাই একটি করে ফুল গাছ লাগাবেন সবার বাড়িতে বা কর্মস্থলে। আমরা ভেঙে পড়ব না, হতাশ হব না এবং শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব মেয়ের বিচার ছিনিয়ে আনার জন্য যতদিন না বিচার পাব। পরে খবরে আসি, নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে কি বিহার উত্তরপ্রদেশ যোগ?
সন্তোষ যাদব খুনের তদন্তে বিহার এবং উত্তরপ্রদেশে পুলিশ। 6 দিন পার, এখনো নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে অধরা মূল অভিযুক্ত সহ বাকিরা। এরই মধ্যে বিহার এবং উত্তরপ্রদেশে গেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দুটি টিম। আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন অনন্ত, রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অনন্ত, দেখো, এই যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাতেই সন্তোষ যাদব খুন হয়েছিল, আর সেই জায়গাটাই ব্যারিকেড করে রেখেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং নৈহাটি থানা। দেখো, জায়গা ব্যারিকেড করে রাখলো, এখনো অধরা অভিযুক্তদের খোঁজে বিহার এবং উত্তরপ্রদেশের দুটি টিম পাঠালো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ টিম। পুলিশের ধারণা যে অভিযুক্তরা 6-7 জন যে অভিযুক্ত তারা বিহার এবং উত্তরপ্রদেশে লুকিয়ে থাকতে পারে, এবং বিহার এবং উত্তরপ্রদেশের পুলিশের কাছে সাহায্য চেয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকেও তাদের সহযোগিতা করার জন্য। কোথায় আছে সন্তোষ যাদবের খুনিরা, কোথায় আছে রাজেশ সাউ? একটা প্রশ্ন উঠছে যে সিসিটিভি ফুটেজে যখন হামলাকারীদের ছবি দেখতে পাওয়া যাচ্ছে, তখন 6 দিনে পেরিয়ে যাওয়ার পরেও কেন পুলিশ কাউকে গ্রেফতার করতে পারলো না? একদমই, এই জায়গায় যেভাবে খুন হয়েছে নৃশংসভাবে, তার সিসিটিভি ফুটেজ আমরা একদিন নয় বিভিন্ন ভাবে আমরা 2 দিন টানা 3 দিন আমরা এই সিসিটিভি ফুটেজ দেখিয়েছি, এবং তা দেখার সত্ত্বেও কেন তাদের চিহ্নিত করা গেল না, তাদেরকে গ্রেফতার করা গেল না, এখনো পর্যন্ত তারা কেন অধরা, সে নিয়েও কিন্তু প্রশ্নের মুখে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। যদিও এখনো পর্যন্ত তাদের কোনো হদিশ পাওয়া যায়নি। তাদের মোবাইল ফোন ট্র্যাক করছে পুলিশ, কোথায় মোবাইল ফোনের যে টাওয়ার, লোকেশন টাওয়ার, সেই কোথায় তারা আছে সেটা দেখার চেষ্টা করে, সেই জায়গায় পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। তবে বিহার উত্তরপ্রদেশের পুলিশ দুটো টিম গেছে, এছাড়াও ব্যারাকপুরে বীজপুর, ভাটপাড়া, জগদ্দল, টিটাগড় এবং কামারহাটি বিভিন্ন অঞ্চল পুলিশ ছানবিন করে খুঁজছে তাদেরকে, এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও রাত। বুঝতে পেরেছি অনন্ত, অনেক ধন্যবাদ তোমাকে। আপাতত নজর রাখো পরিস্থিতির উপর, তোমার সঙ্গে পরবর্তীতে আবার এই নিয়ে কথা হবে।